আল্লাহর অলিগণ মরে না, কবরে বসে মুরিদের পর্যবেক্ষণ করে। মুশকিল হলো যে আল্লাহ তো মরে, আল্লাহ তো মরেন। দুঃখ, আল্লাহ তার আরশে বসে আমাদের পর্যবেক্ষণ করেন, তাতে কাম হয় না। আর কবরে বসে আমার পীর পর্যবেক্ষণ করবে, এই চিন্তাটা আসলো কোথা থেকে? আল্লাহ এই বান্দার খোঁজ খবর নিয়ে, এটা তো আল্লাহর দায়িত্ব। আল্লাহ তোমাদের রব। একজনে বলে যে আমার মা আমার দেখে না, তবে আমার শাশুড়ি সবসময় আমার দিক খেয়াল রাখে। এইরকম ছেলেকে হতভাগা না ভাগ্যবান? হতভাগা। প্রথম কথা হলো যে পীর আমার প্রতি বেশি দয়ালু, এই চিন্তাটা হলো কুফুরি। সবচেয়ে বেশি দয়ালু আমার প্রতি কি? তিনি আমাকে সবসময় দেখছেন না? দেখছেন না। আর কারোর দেখার দরকার আছে কিনা? যে আল্লাহ ইউনূস নবীকে দেখেছেন, যে আল্লাহ ইব্রাহিম নবীকে দেখেছেন, সেই আল্লাহ এখন দেখা ভুলে গেছেন কিনা? বড় কষ্ট লাগে ভাইরা। 2 নম্বর কথা হলো আল্লাহর ওলিরা মরে না, এটা মিছে কথা। এটা শয়তানের বানানো একটা জাল হাদিস, কোন হাদিসে নেই। 3 নম্বর কথা, আসলে তো কেউই মরে না। আবু জেহেল তো মরিনি। আবু জেহেলের পিঠে দেওয়ার পরে নবীজি যে কথা বলিনি, ওই রকম হায়াত তো আবু জেহেলেরও আছে। মানুষ মরার পরে তোমার পীর সাহেব কি দোজখে না বেহেশতে, তাই তো আমরা জানি না। আর পীর আমি সহবতে গেছি নেকামল শেখার জন্য, সে মরার পরে দোজখে যাক আর বেহেশতে যাক, আমার এটা নিয়ে মাথা ব্যথা নেই। আমার মাবুদ আমাকে দেখছে না? দেখছে না। আমার রসুল আমার তরিকা দিয়ে গেছে না? গেছে না। বাস। এই জন্য ভাইরা, আল্লাহর অলি মরেন, এগুলো সব আসলে আমাদের পকেট মারার জন্য ব্যবস্থা। আল্লাহর অলি মরে না, কবরে দেখছে, তুমি প্রতি বছরে কবরে 1-2 হাজার টাকা দিয়ে যাবা, অলি পাবে নাকি? কে পাবে? এখন আপনার যদি কোনো ডাক্তার বলে ওষুধপত্র খাওয়া লাগবে না, নিয়ম মতো চলা লাগবে না, বছরে আমার কাছে এসে 1 সপ্তাহ হাসপাতালে থাকবা, 10,000 টাকা দিয়ে যাবা, তোমার রোগ ব্যাধি নিশ্চিত, আপনি কি বলবেন?